নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে জেনে নেব আপনাদের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো, আপনাদের ভালো গুণগুলো কী এবং খারাপ গুণগুলো কী, এটা আজকের বিষয়। আর 3টে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, দো টাইম পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, নিউ বিগিনিং, এটা পাইল নাম্বার 3, ডু ইয়োর কর্মা। তিনটে কার্ডের মধ্যে যে কার্ডটি আপনার ভালো লাগছে সেটা আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দো টাইম এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আপনাদের ভালো গুণগুলো কী এবং আপনাদের খারাপ গুণগুলো কী। পাইল নাম্বার 1, এটা আপনাদের ভালো গুণ, এটা আপনাদের খারাপ গুণ। তো এটা পরে দেখব খারাপ গুণ, আগে ভালোটা দেখে নিন। ওয়াও, দ্য সান, ভীষণ ক্লিয়ার, আপনারা ভীষণ ক্লিয়ার। হ্যাঁ, মানে কোনো আপনাদের মধ্যে কোনো মানে কি বলবো, কোনো কিছু আপনারা সব ব্যাপারে না নিজেদেরকে মানে কি বলবো, মানে ক্লিয়ারিটি রাখতে পছন্দ করেন সব ব্যাপারে। ভীষণ এনার্জেটিক, এটাও আমি দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ এনার্জেটিক। ভীষণ ক্লিয়ার আপনারা কি করবেন, হ্যাঁ কেন করছেন, সমস্ত মানে ক্লিয়ারিটি নিয়ে আপনারা জীবনে এগোন। অনেক মানুষ তো মানে কি করছে কিন্তু কেন করছে জানেই না, কিন্তু আপনারা কিন্তু একদমই সেরকম না। কোনো কাজ করার আগে পুরো ক্লিয়ারিটি নিয়ে আপনারা লাইফে এগোতে পছন্দ করেন। আর ভীষণ এনার্জি আপনাদের মধ্যে, ভীষণ এনার্জি। পাইল নাম্বার 1, আপনাদের যা ভালো গুণ তাতে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ভীষণ এনার্জি আছে। এই পাইলের বেশ কিছু মানুষ পপুলারও হতে পারেন। হ্যাঁ, আপনাদের হয়তো বেশ নাম ডাক আছে। ভীষণ প্যাশনেট, যেটা আমি বলছিলাম, ভীষণ প্যাশনেট। তো পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের যে ভালো গুণগুলো, হ্যাঁ আপনাদেরকে কেউ না ওভাবে মানে কোনো অন্ধকারে রেখে কিছু করাতে পারবে না। আপনারা ভীষণ ক্লিয়ার থাকতে পছন্দ করেন, ভীষণ স্বচ্ছ থাকতে পছন্দ করেন এবং জীবনে যা কিছু করেন না কেন ক্লিয়ারিটি নিয়ে করেন। হ্যাঁ, এরকম স্টাক এনার্জি, এইরকমভাবে জীবনের সিদ্ধান্তগুলো আপনারা নেন না। হ্যাঁ, সেখানে পুরো ক্লিয়ারিটি নিয়ে তারপরেই আপনারা জীবনে এগোন। আর ভীষণ প্যাশনেট লাইফকে নিয়ে। লাইফকে ভীষণ এনজয়ও করেন আপনারা। হ্যাঁ, জীবনটাকে কি করে এনজয় করতে হয় সেটা আপনাদের দেখে মানে শিখতে হয়। কেন কি আপনারা ভীষণ এনার্জেটিক আর ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। হ্যাঁ, মানে হয় না যে কোনো মানুষ কোনো দুঃখ নিয়ে হয়তো বসেই আছে দিনের পর দিন, হ্যাঁ ল্যাক মেন্টালিটি নিয়ে বসেই আছে, কিন্তু আপনাদের মধ্যে কোনো মানে সেরকম কোনো মানে মানে দুঃখ বা কোনো সেরকম কোনো মানে ল্যাক মেন্টালিটি নিয়ে আপনারা বেশি দিন বসে থাকেন না। হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি সেগুলোকে লেট গো করে এগিয়ে যান। জীবনের গতিতে আপনারা বিশ্বাসী। যেটা আজকে করতে হবে সেটা এখনই করতে হবে। লাইফ নাও, মানে রাইট হেয়ার, এরকম এনার্জিতে থাকেন আপনারা। যা হবে এখনই হবে। তো আপনারা ভীষণ ক্লিয়ার মানুষ। হ্যাঁ, ক্লিয়ারিটি রাখতে পছন্দ করেন। আপনারা কি করছেন, কেন করছেন, এগুলো সব কিছুর একটা সম্যক ধারণা নিয়ে আপনারা জীবনে এগোতে পছন্দ করেন। হ্যাঁ, যেখানে মানে স্টাক মানে যেখানে হয়তো কোনো মানে কোনো কি বলবো, কোনো ক্লিয়ারিটি নেই, হ্যাঁ সেখানে আপনারা থাকেন না।
হ্যাঁ, লাইফকে নিয়ে আপনারা ভীষণ প্যাশনেট, জীবনকে কী করে এনজয় করতে হয় সেটা আপনাদেরকে দেখে শিখতে হয়। এবং আপনারা যেখানেই থাকেন, যে পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনারা নিজেদেরকে নিয়ে ভীষণ হ্যাপি, কারণ এখানে 9 অফ কাপস আছে। অনেকে অনেক কিছু পেয়েও হ্যাপি হয় না, কিন্তু আসলে হ্যাপি থাকাটা ভিতরকার ব্যাপার। হ্যাঁ, যে যার যার মানে সেটা, কেউ অনেক কিছু পেয়েও হ্যাপি থাকতে পারে না, আবার কেউ অল্পতেই হ্যাপি হয়ে যায়। কিন্তু আপনারা অ্যাকচুয়ালি ভীষণ হ্যাপি মানুষ। হ্যাঁ, আপনারা ভীষণ সুখী মানুষ। আপনারা যেখানেই আছেন না কেন, আপনারা নিজেদের উপর মানে গর্ব করেন। হ্যাঁ, ভীষণ কনফিডেন্ট টাইপের মানুষ আপনারা, ভীষণ কনফিডেন্ট। তো এটা আপনাদের পজিটিভ গুণ। এবার আমি দেখব আপনাদের নেগেটিভ গুণ। আচ্ছা, দ্য চ্যারিয়েট। দ্য মুন, ওখানে সান এলো, ওখানে মুন। 4 of Pentacles and 9 of Swords. বটম অফ দ্য ডেকেশ আছে 3 of Swords। এই যে আমি বললাম আপনারা জীবনের গতিতে বিশ্বাসী। আপনারা জীবনের গতিতে বিশ্বাসী। আপনাদের মধ্যে মানে একটু কি বলবো, একটু নিজেদের যে মানে ফিনান্সিয়াল কন্ডিশন, হ্যাঁ, নিজেদের সাকসেস, হ্যাঁ, নিজের সফলতা নিয়ে আপনারা এতটাই মানে মানে নাছোড়বান্দা যে না আমার এটা চাই তো চাই। হ্যাঁ, সেটা যেন আপনাদের একটা অ্যাংজাইটি, মানে সেটা যেন আপনাদেরকে কখনো কখনো টেনশনে ফেলে দেয়। আমাকে এই সফলতা পেতেই হবে, আমাকে এখানে পৌঁছতেই হবে। হ্যাঁ, মানে এতটাই কখনো কখনো এই ব্যাপারগুলো নিয়ে, নিজের সাকসেস নিয়ে, নিজের সফলতা নিয়ে আপনারা এতটাই মানে ওভার থিঙ্কিং করে ফেলেন। হ্যাঁ, মানে মানে এগুলো যেন আপনাদের মধ্যে একটা কখনো না কখনো এটা যেন আপনাদের একটা মানে দুঃখের কারণ হয়ে যায়। একটা সেখান থেকে হয়তো আপনারা একটু মানে একটা ল্যাক মেন্টালিটিটা মানে যেন আপনাদের মধ্যে চলে যায়। সব সময় আমাকে ফার্স্ট হতে হবে, সব সময় আমাকে মানে এখানে টপ করতে হবে, আমাকে এটা পেতেই হবে, আমাকে ওই পজিশনে যেতেই হবে। মেটালিয়াস্টিক চিন্তাধারাগুলো আপনাদের মধ্যে ভীষণভাবে মানে মানে ওগুলো মানে প্রবল দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। তো এইটা একটা নেগেটিভ সাইড, মানে এত এনার্জি, এত ইয়ে, মানে চ্যারিয়েট এসছে না নেগেটিভে, মানে কি বলবো, চ্যারিয়েটের মানে যে বিজয় রথ, হ্যাঁ, তো এমনিতেও হারতে জানে না, কিন্তু এই অতিরিক্ত মানে কি বলে ওই বাংলাটাকে, এই অতিরিক্ত মানে আমাকে পেতেই হবে, মানে জেদ, হ্যাঁ, নিজের সফলতাকে নিয়ে যে এই যে একটা একগুঁয়েমি, আমাকে এটা পেতেই হবে, আমাকে এটা করতেই হবে, সেটাই যেন কখনো না কখনো আপনাদের চিন্তার কারণ হয়ে যায়। আপনারা না সব কিছু সফলতা, সব কিছু এগুলো যেন আপনারা মেটালিয়াস্টিক চিন্তা ভাবনা মানে মেটালিয়াস্টিকভাবে যেন আপনারা দেখেন। এটাই আমি দেখতে পাচ্ছি। আপনাদের দুটো সাইডে না কোনো কাপসের মানে এনার্জি নেই, মানে ইমোশনের যে এনার্জি সেটা নেই। মানে কখনো না কখনো এইসব করতে গিয়ে হয়তো আপনারা আপনাদের ইমোশন মানে আপনাদের যে ফেমিনাইন সাইড তার সাথে যেন মানে আপনারা জাস্টিফাই করছেন না, নিজের ইমোশনের যেন যত্ন নিচ্ছেন না। এত এনার্জি, এত মানে এটা আপনাদের পজিটিভ দিক। আমি বলছি আপনাদের মতন হয়তো সবাই হয়তো পরিশ্রম করতে পারে না, আপনাদের মতো অত প্যাশন হয়তো সবার মধ্যে নেই, আপনারা ল্যাক মেন্টালিটি নিয়ে আপনারা বসে থাকতে পছন্দ করেন না, জীবনের গতিতে আপনারা বিশ্বাসী। কিন্তু এত সাকসেসের পিছনে দৌড়লে আপনারা জীবনটা কিভাবে উপভোগ করবেন? হ্যাঁ, সব কিছু, সব জয় পরাজয় সব কিছু মানে মানে এত মানে লাভ লোকসান জীবনের এত কিছু মানে এইভাবে দেখলে তাহলে কি করে চলবে? নিজের ফেমিনাইন সাইডটাকেও, নিজের ইমোশন দিকটাকেও একটু যত্ন নিতে হবে। তো এটাই আমি আপনাদের নেগেটিভ সাইড দেখতে পাচ্ছি। এটাই আমি আপনাদের নেগেটিভ দেখতে পাচ্ছি।
যখনই হয়তো সেই আপনার মানে সাকসেসের পথে হয়তো কোনো কারণে হয়তো সেটা 19-20 হয়ে গেল, তখনই যেন সেটা আপনার অ্যাংজাইটি হয়ে যাচ্ছে যে আমি এটা কেন পারলাম না, কেন পারলাম না। হ্যাঁ, সাকসেস তো আমাকে পেতেই হতো। তো এটা আপনাদের নেগেটিভ এনার্জি। ওকে, পাইল নাম্বার 1। নিজের সফলতা নিয়ে, নিজের সাকসেস নিয়ে আপনারা এত পজিটিভ যে সেখানে আপনারা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চান না। তো পাইল নাম্বার 1 এটা ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা নিউ বিগিনিং এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনাদের ভালো গুণগুলো কি এবং আপনাদের খারাপ গুণগুলো কি। পাইল নাম্বার 2, এটা আপনাদের ভালো গুণ আর এটা আপনাদের খারাপ গুণ। তো আগে আমি ভালো গুণগুলো দেখব। পাইল নাম্বার 2, 4 অফ পেন্টিকলস, স্ট্রেংথ। পাইল নাম্বার 2, স্ট্রেংথ আছে আপনাদের যথেষ্ট। এম্পারার, 5 of wands and 5 of swords. Bottom of the deck এসেছে 10 of cups. পাইল নাম্বার 2, যেটা আমি প্রথমেই বলেছি, স্ট্রেংথ। আপনারা না সহজে কোনো কিছু থেকে হার মানেন না। হ্যাঁ, আপনাদের মধ্যে একটা মানে প্রোভাইডার, একটা এম্পারার, এরকম একটা এনার্জি আছে। আপনারা মানুষকে মানে প্রোটেক্ট করতে পছন্দ করেন। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যতই কনফ্লিক্ট হোক, যতই কম্পিটিশন হোক না কেন, সহজে আপনারা নিজেদের মানে কি সহজে আপনারা হার মানেন না। সহজে আপনারা হার মানেন না। তবে আপনারা ভীষণভাবে ফ্যামিলি ম্যান, আর এখানে দ্য এম্পারার এসছে। আপনারা মানে মানে প্রোভাইডার, মানে কী করে নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হয়, হ্যাঁ, সেটা যেন আপনাদের কাছ থেকে শিখতে হয়। আপনারা ভীষণভাবে ফ্যামিলি ম্যান। আপনারা মানে মানে হি হন কি শি হন, হ্যাঁ, মেল হন কি ফিমেল হন, যাই হন না কেন, আপনারা ভীষণভাবে ফ্যামিলি ম্যান। যথেষ্ট মানে স্ট্রেংথ রাখেন আপনারা। যতই কনফ্লিক্ট হোক, যাই হোক না কেন, কোন সিচুয়েশনের সাথে কিভাবে ডিল করতে হয়, মানুষকে প্রোটেক্ট করা, এরকম একটা এনার্জি আছে আপনাদের মধ্যে। লিড করা, লিডারশিপ একটা ব্যাপারও আছে। আপনারা ভীষণভাবে ফ্যামিলি ম্যান। হ্যাঁ, আর ওই যে মানে মানে প্রোভাইডার, মানে সেরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। কোন সিচুয়েশনে কিভাবে ডিল করতে হয়, ভীষণ পরিণত এনার্জি এটা। এজ যাই হোক না কেন আপনাদের, কিন্তু আপনারা ভীষণ পরিণত, ভীষণ ম্যাচিওর। কোন সিচুয়েশনের সাথে কিভাবে ডিল করতে হয়, হ্যাঁ, সহজে তো হার মানার মানুষ না আপনারা, শেষ অবধি দেখে ছাড়েন। স্ট্রেংথ আছে আপনাদের। তো এই গুণগুলো আমি দেখতে পাচ্ছি। আর 10 অফ কাপস এসছে, বাপরে, ফ্যামিলি ম্যান। এবার আমি দেখবো আপনাদের খারাপ গুণগুলো কি। এখানেও এলো চ্যারিয়েট। পাইল 1-এও চ্যারিয়েট এসেছিল।
King of Cups, the Devil, and Ace of Wands. বাটের মধ্যে দেখে এসেছে দ্য হারমিট। ওকে, পাইল নাম্বার 2। আচ্ছা, যেটা আপনার মানে খারাপ গুণ, যেটা আমি খারাপ গুণ দেখতে পাচ্ছি, দ্য চ্যারিয়ার, দ্য ডেভিল, এস অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ কাপস অ্যান্ড দ্য হারমিট। আপনার নিজস্ব এমন কোনো ব্যাড হ্যাবিট থাকতে পারে যার প্রতি আপনার একটা কো ডিপেন্ডেন্সি আছে, যাকে বলে অ্যাডিকশান। হ্যাঁ, কেউ মানে নেশাগ্রস্ত, হ্যাঁ মানে কি বলবো, ড্রিঙ্ক করেন হয়তো। হ্যাঁ, কারোর জন্য এটা রেজোনেট করবে। হ্যাঁ, সবার মানে যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। এটা দ্য ডেভিল, এটা এমন একটা প্যাটার্ন, যদি কেউ ড্রিঙ্ক যদি নাও হয়ে থাকে বা অন্য কোনো একটা ব্যাড হ্যাবিট আছে যার প্রতি আপনার একটা কো ডিপেন্ডেন্সি আছে, যেটা ছাড়া আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, যার জন্য কখনো আপনার মানে ফোকাসটা যেন একটু মানে আপনি যেভাবে মানে অ্যাডিক্টেড, যেভাবে আপনি মানে এই আপনার মধ্যে যে একটা কো ডিপেন্ডেন্সি আছে, হ্যাঁ সেটা হয়তো আপনাকে মানসিকভাবে শান্তি দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনার ব্যাড হ্যাবিট, এটা আপনাকে হয়তো ছাড়তে হবে। হ্যাঁ, এটাই আমি আপনার নেগেটিভ সাইড আমি দেখতে পাচ্ছি। কিছু কো ডিপেন্ডেন্সি আছে, এটা কোনো আপনার বিলিফ সিস্টেম হতে পারে বা আপনার কোনো মানে নেশা হতে পারে, হ্যাঁ ড্রিঙ্ক এই জাতীয় এরকম কিছু হতে পারে। এরকম আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাট্রাকশান, হ্যাঁ কিছু একটা প্যাশান বা অ্যাট্রাকশান যেটা নিয়ে আপনি ভীষণভাবে প্যাশানেট, আপনাকে হয়তো সেটা মানে মানসিক শান্তি দেয়, কিন্তু আদতে এটা আপনার জন্য এটা ক্ষতিকর। এটা আপনার জন্য ক্ষতিকর, এটা আপনার একটা ডেভিল সাইড, যেটা আপনাকে একেবারে মানে কি বলবো, আপনাকে কন্ট্রোল করে রেখেছে। এখান থেকে আপনাকে বেরোতে হবে। হ্যাঁ, এখান থেকে বেরোলে আপনি ব্যালেন্সে আসবেন, আপনার ইং ইয়াং আপনার ব্যালেন্স হবে। এমনিতে দেখুন আপনি কিন্তু ভীষণভাবে মানে ফ্যামিলি ম্যান, বা আপনার মধ্যে একটা মানে মানুষকে প্রোটেক্ট করার এনার্জি আছে, কোন সিচুয়েশনে কিভাবে ডিল করতে হয়। হ্যাঁ, আপনি যথেষ্ট স্ট্রেংথ রাখেন। হ্যাঁ, মানে সহজে হার মানার পাত্র বা পাত্রী আপনারা নন, কিন্তু একটা কো ডিপেন্ডেন্সি বা একটা শ্যাডো সাইড আমি দেখতে পাচ্ছি, যার ঊর্ধ্বে আপনাকে যেতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি, এটা আপনার একটা নেগেটিভ সাইড হতে পারে। কেউ হয়তো অতিরিক্ত ড্রিঙ্ক করেন, বা আপনার একটা কোনো বিলিফ সিস্টেম, হ্যাঁ যেটা আপনাকে এমনভাবে মানে বেঁধে রেখেছে, হ্যাঁ সেখান থেকে আপনাকে বেরোতে হবে। আপনি হয়তো জানেনও যে এটা আমার ঠিক না, আপনি হয়তো পারছেন না বেরোতে, কারণ ডেভিল এনার্জিকে জয় করা একটু টাফ। ডেভিল একেবারে মানে দেখুন না, মানে শিকল দিয়ে বেঁধে রেখেছে কোনো একটা অ্যাট্রাকশন। হ্যাঁ, এটা সেক্সুয়াল অ্যাট্রাকশনও হতে পারে, যেটা ভীষণভাবে আপনার উপর বাজেভাবে মানে খারাপভাবে মানে এফেক্ট করছে আপনাকে। আপনি হয়তো মানসিকভাবে শান্তি পাচ্ছেন, কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর। ওকে, পাইল নাম্বার 2। তো এটা আপনার খারাপ সাইড আমি বললাম, আর এটা আমার ভালো সাইড আমার মনে হয়েছে যে আপনি ভীষণভাবেই মানে নিজেকে ওয়ার্থি মনে করেন সব কিছুর জন্য, সহজে কোনো কিছু হাল ছাড়েন না, ফ্যামিলি ম্যান। হ্যাঁ, একটা মাস্কুলাইন এনার্জি ভীষণভাবে স্ট্রং আপনাদের মধ্যে। হ্যাঁ, মেন একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে না, মাস্কুলাইন এনার্জি ভীষণভাবে স্ট্রং। আপনি মেয়ে হন কি আপনি ছেলে হন, যাই হন না কেন, এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। তো ওকে, পাইল নাম্বার 2 এ ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, ডু ইয়োর কর্মা, বি গুড, ডু গুড অ্যান্ড নেভার লস ফেথ, বি প্রিপেয়ার্ড।
পাইল নাম্বার 3, ডু ইয়োর কর্মা। এই কার্ডটি আপনারা চুজ করেছেন। দেখে নেব আপনাদের ভালো গুণগুলো কী এবং খারাপ গুণগুলো কী। প্রথমে দেখে নেব ভালো গুণ। এটা ভালো গুণ, এটা খারাপ গুণ। তো ভালো গুণগুলো দেখে নেব। ওয়াও, কিং অফ সোয়ার্ডস, কিং অফ সোয়ার্ডস ক্যারিফাই করব। The Emperor, Ace of Swords, and the Lovers. Bottom of the deck এসেছে the Empress. Oh my god. The Lovers, the Emperor and the Empress. এখানে একটা পেয়ার এসছে, the Emperor and the Empress. আপনারা একাধারে লজিক্যাল, আপনারা একাধারে ইমোশনাল, হ্যাঁ আপনারা দুটো দিককে ভীষণ ব্যালেন্স করে চলেন। ভীষণ ব্যালেন্স মানুষ আপনারা। আপনারা ভীষণ ব্যালেন্স মানুষ। আপনাদের ফেমিনাইন মাস্কুলাইন ভীষণ মানে ব্যালেন্স, ভীষণ ব্যালেন্স। আপনারা যদি আপনাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই দায়িত্বটা আপনারা এমনভাবে পালন করবেন যেন একেবারে নিট, একেবারে ক্লিন। আবার ভীষণ লজিক্যাল। আপনাদের মেন আমি যেটা ভালো গুণ দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ ভীষণ ব্যালেন্সড মানুষ, ভীষণ ব্যালেন্স মানুষ। আর আপনাদেরকে না বহু মানুষ আপনাদেরকে ভালোবাসে। হ্যাঁ, আপনারা ভীষণ মানে একটা লাভেবল পারসন। এখানে মানে বটম অফ দ্য ডেকে দ্য এমপ্রেস এসছে। বটম অফ দ্য ডেকে এখানে এমপ্রেস এসছে। এটা ব্যালেন্সের কার্ড। হ্যাঁ, এটা দ্য লাভার্স। এখানে ফেমিনাইন মাস্কুলাইন দুটোও থাকে, কিন্তু তবুও এখানে আমি ফেমিনাইন এনার্জিটা একটু বেশি পাই। হ্যাঁ, কারণ এখানে ফেমিনাইন একটু মানে মাস্কুলাইনের থেকে একটু বেশি মানে অ্যাওয়ার। হ্যাঁ, তো মানে আপনাদের মধ্যে না একটা মানে আপনি মানে মেল হন কি ফিমেল হন যাই হন না কেন, আপনাদের মধ্যে একটা মানে মায়া মমতা একটা সেরকম একটা ব্যাপার আছে। ভীষণ নিট ক্লিন, আবার দেখুন আবার ভীষণ মানে মানে ক্লিয়ারিটি রেখে আপনারা কিন্তু জীবনে চলেন। কিং অফ সোয়ার্ডস এসছে। লাইফে যে চয়েসগুলো করেন, হ্যাঁ সেটা যেন ভালোবেসে করেন। বহু মানুষ আপনাদেরকে না ভালোবাসে আপনাদের কাজের জন্য। আপনাদের কাজের জন্য আপনাদেরকে বহু মানুষ ভালোবাসে। ভাবা যায় দ্য এম্পারেস এসছে, দ্য এম্পারার এসছে। এখানে একটা দুটো তিনটে, এইট অফ পেন্টিকলস। আচ্ছা, খারাপ গুণটা আমি একটু দেখব। ডেথ, ট্রান্সফরমেশন। এখানে এইট অফ পেন্টিকলও এসছে। এই পাইলের আপনাদের ভালো গুণ আমি একটা জিনিস আরেকটা দেখতে পাচ্ছি, আপনারা যে অ্যাবান্ডেন্স, হ্যাঁ যে মানে কেরিয়ারে সাফল্যের শীর্ষে যেখানেই আপনারা থাকুন না কেন সেটা সবটাই আপনার পরিশ্রমে আপনি পৌঁছেছেন। আপনার বটম অফ দ্য ডেকে এমপ্রেস এসছে। অ্যাবান্ডেন্স এনার্জি তো আপনাদের মধ্যে আছে। আপনারা ব্যালেন্স, আপনারা ভীষণ লাভেবল পারসেন্ট, আপনারা ভীষণ ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার কমিউনিকেট করতে পছন্দ করেন, ভীষণ নিট ক্লিন এই ধরনের পার্সোনালিটি আপনাদের।
আপনাদের কিছু যায় আসে না, মানে এই টাইপের। তো এটা আমি আপনাদের ভালো গুণ দেখতে পাচ্ছি। তো খারাপে এসছে, মানে আপনাদের নেগেটিভ এনার্জিতে এসছে ডেথ, ট্রান্সফরমেশন। আমি ক্ল্যারিফাই করব। Nine of Swords, Two of Swords, and Three of Wands. পাইল নাম্বার 3, আপনাদের খারাপ গুণ, আপনারা না চেঞ্জকে অ্যাকসেপ্ট করেন না। হ্যাঁ, চেঞ্জকে বোধহয় ভয় পান, পরিবর্তনকে আপনারা খুব একটা পছন্দ করেন না। দেখবই না আমি পরিবর্তনের দিকে, হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে হয়তো। চেঞ্জকে আপনারা হয়তো একটু ভয় পান। ওই সাডেন মানে চেঞ্জ হয়ে যাবে কিছু, এগুলো 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 বোধহয় আপনাদের পছন্দ না। আপনারা হয়তো পুরনোপন্থী মানুষ, এরকমও হতে পারে। আপনারা হয়তো একটু পুরনোপন্থী মানুষ। হ্যাঁ, মানে পুরোনো দিনের একটু ট্র্যাডিশনাল টাইপের, ট্র্যাডিশনাল ঠিক না, মানে হয় না পুরোনো দিনের রিচুয়াল, ওগুলোকে আপনারা মানে একটু বেশি মানে সংরক্ষণ করে রাখতে হয়তো পছন্দ করেন। হ্যাঁ, বেশি মানে আধুনিকতা আপনারা হয়তো পছন্দ করেন না। এটা আপনাদের একটা নেগেটিভ সাইড। মানে সময়ের সাথে সাথে তো আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ, দেখুন ইন্টারনেট, হ্যাঁ মোবাইল, এগুলো মানুষের মানে অনেক বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, তাদের পড়াশুনোর ক্ষতি হচ্ছে, তাদের একটা অ্যাডিকশান তৈরি হয়েছে মোবাইলের প্রতি। কিন্তু এটাও তো ঠিক যে আমরা যদি আবার এগুলো থেকে একেবারেই বিমুখ হয়ে যাই, তাহলে আমরাও আবার পিছিয়েই পড়ব। হ্যাঁ, মানে এগুলো আমাদেরকে জীবনে রাখতে হবে, জীবনে এগোতে গেলে সময়ের সাথে সাথে চলতে হবে। হ্যাঁ, নেগেটিভ বলে যে আমরা একেবারেই সেটাকে অ্যাকসেপ্ট করব না, সেটাও আবার সেটা করলেও কিন্তু আমরাই পিছিয়ে পড়ব। এখন শপিং সব কিছু মানুষ ইন্টারনেটে করে, কিন্তু মানে যদি কেউ এই চেঞ্জগুলোর সাথে যদি কেউ মানে হ্যাবিচুয়েটেড না হয়, তাহলে আবার সমস্যা। মানছি এগুলোর খারাপ দিকও আছে, কিন্তু তবুও আমাদেরকে সময়ের সাথে সাথে চলতে হবে। এইটা আমি দেখতে পাচ্ছি। আপনারা ভীষণ ক্লিয়ার কাট মানুষ, আপনাদের মধ্যেও একটা প্রোটেক্ট করার এনার্জি আছে, আপনাদের মধ্যেও একটা প্রোভাইডার এনার্জি আছে, আপনাদের মধ্যেও একটা মাস্কুলাইন এনার্জি আছে। এটা আমি বোধহয় গ্রুপ 2তেও বোধহয় দেখলাম। যাই হোক, আপনাদের মধ্যেও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সত্য, ট্রুথ, হ্যাঁ সহজে আপনারা সত্যের মানে স্বাদ ছাড়েন না, সত্যকে নিয়েই আপনারা বাঁচতে পছন্দ করেন। এগুলো আপনাদের একটা ভালো দিক। আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইডও থাকতে পারে। পাইল নাম্বার 1, আপনাদের ভালো দিক যেটা আমি বলবো, এখানে দ্য এমপ্রেস এসছে, আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইডও থাকতে পারে। তো এগুলো আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1 বললাম কি আমি, তো সরি, পাইল নাম্বার 3। তো যাই হোক, পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। আমার ভীষণ ভালো লাগলো আপনাদের এনার্জি। শুধু এই চেঞ্জকে আপনারা হয়তো একটু ভয় পান, বা চেঞ্জকে আপনারা অ্যাকসেপ্ট করতে চান না, বা বাদ বাকি ভালো গুণ তো কী বলবো। হ্যাঁ, আমি ইমপ্রেস হয়ে গেছি। তো আপনাদের ফেমিনাইন মাস্কুলাইন ভীষণভাবে ব্যালেন্স। এখানে এই দ্য লাভার্স, এটাও ব্যালেন্সের কার্ড। হ্যাঁ, এই দ্য এম্পারার, দ্য এমপ্রেস, এইটাও, এই দুটো একটা পেয়ার চলে এসছে আপনাদের এনার্জিতে। তো এটা ছিল আপনাদের এনার্জি, পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।